তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে যাবে। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষে হয়ে যায়, দিন শেষে। বলেন না ভাই, বলেন, ছেলেরা বলো ভাই, কিচ্ছু কিচ্ছু হয় না। কারোর জন্য পৃথিবী থামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না না, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না। কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না। জ্যাম কাইটা কুইটা দেখছে, লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরও কারো সময় নেই। সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাঙ্গা ভাঙ্গা চলেই যায়, কেউ থামে না, কেউ থামবে না। যুবক, তোমার জন্য এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। বলে আমার তো ঠ্যাং ভাঙ্গে গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না সে। ধোকা, ধোকা, ভালোবাসার প্রেমিকা ধোকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস, খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বই রয়েছে নাকি কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক যার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী ঘর হবে। সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। মুসলমান, আখিরাত তো নয়তো মিলবে না, দুনিয়াও মিলবে না। সন্তান ভুলে যাবে বাবার পরিচয়। মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয়, সম্মান, ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয়, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? বলেন, আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না। দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মুহাম্মাদের উম্মত না। মদখোর, নেশাখোর, জুয়ারি, সুদখোর, হারামখোর, সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না, আমি আল্লাহকে মানি না, আমি শয়তানকে মানি। নাই তো হারাম করবে কেন? আরে ভুল তো হয় মাঝে মধ্যে,
অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো, এই জন্য 30 বছর মিশা কথা কয় মানুষে। কথা বলে না কেন মিয়া? একজন কি টানা 30 বছর সুদ খায়, আর তুই কি ডাকাত রে? একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন বুঝি সিনেমা চায়, প্রতিদিন বুঝি নর্তকী দেখে, প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে। এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার? এটা কি ধরনের নাফরমান বলে? দয়া করে ফিরতে শিখেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সকলেই মিলে, সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরাই সফল হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য। আল্লাহ বলছে, আমার দিকে ফেরো বান্দা, আমি তোমার, আর কেউ নাই তোমার আপন। আমি এমন আপনজন তুমি কই পাবা? প্রতিদিন নিয়ম মতো তোমার 60 বছরে কোনোদিন আমি আল্লাহ, তোমার 70 বছরে বান্দা কোনোদিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই, চাঁদ উঠাইতে দেরি করি নাই, রাত আনতে দেরি করি নাই, দিন আনতে দেরি করি নাই। 60 বছরে কোনোদিন শনিবারের পরে সোমবার আনি নাই, রবিবার এনেছি। কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না, রাত দিনের কোনো অনিয়ম করলাম না, তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য। সেই তুমি আমাকে চিনলা না? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন, বানিয়ে থাকেন। খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে চলছে আজকে কয় বছর ধরে? 3 বছর ধরে এভাবে চলছে, আজকে 6 বছর ধরে। তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি? আপনি বৃদ্ধ বাবা বলেন, আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্র দিনকে ডিঙ্গায় না, কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না, কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই, আমি পরিবর্তন করি। তাইলে বান্দা, তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য। আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয়, ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে। জালনা নাওমাকুম সুবাতা জালনান নাহারা মাআশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে, তোমার জন্য বান্দা, তোমার জন্য। সব আমি তোমার জন্য বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকব, চন্দ্র যদি না থাকে আমি থাকব, থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা?
গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেন নি, আমি থাকবো নি। কি বন্ধু বলো, যারা যারা মাগরিবের নামাজ পড়লা না, অপদার্থ বৈশকিতে এনে সিটার, এই বাটপার বসলি কেন? হাইওয়ান, চার গোলামের কপালে সেজদা নাই, তুমি মানুষ, তাহলে জানো আর কি? কোরআনে হাইওয়ান বলছে কে? তারে তারে কারে? কোন লজ্জায় বসছ? বেশরম, আরে বেহায়া বসছ কেন? বেহায়া, তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে। সে কি তোমাকে সিনেমার নর্তকীর গল্প শোনাবে এখন এখানে? তুমি বসলা কেন? অসভ্য বসলা কেন? নির্লজ্জ বেহায়া, কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের সমাজে হাঁটো কেমনে? মানুষের সমাজে থাকো কেমনে? নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে? এত বড় নির্লজ্জ। একদিনও একটা মানুষ, একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না, আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন, একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? বেয়াদব, তুই কেমনে রে করি বেড়া? তুই কির কর্মচারী? জানতে বেড়া বলবে কিনা দুনিয়ার মানুষ? আর আমার মতো যদি আরো বেজাইল তারা তো জুতা দিয়ে ফেরত দরকার। তে কয় বলে আমরা অফিসের, তে বলে তোর আমি কোনোদিন 6 মাসে দেখলাম না, তুই কি আমরা অফিসের কর্মচারী? তোকে তো সেজদা দিতেই দেখি না, তুই কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান বেটা? ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়া বড়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া সারা জীবন খাইছি না, বুঝো না? জিন্দিগি তো আর বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না। চেহারা দেখলেই বুঝা যায় বাপ, হাইওয়ান চিনা যায়, অপদার্থ চিনা যায়, বেনামাজি চিনাই যায়। চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন, রসকসী। এজন্য আমি অনুরোধ করছি, চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। জিন্দিগির কদর করি ইনশাআল্লাহ। আমার হায়াত আমার, জীবনটা আমার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এতটা বড় ভুল করো না বান্দা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, নিজের ভালো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতটা ভুল করো না, একেবারে নিজেকে ভুলে যেও না। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না। আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না, আবার যে নিজেও ধোঁকা খায় না। দেয়ও না, খায়ও না। আপনি এত বেকু বলে আপনি কইছেন দেবিদ্দার যাবেন, হ্যাঁ আপনারে চিটাঙ্গের গাড়ি দুটাই দিছে, আপনি উঠটা বইয়া লাইছেন কি কোনায় যান, দেবিদ্দার না যায় মা কি কিতে বসছে? বাস উঠছি, কয় বাস উঠলইব। আমার এক আপনজন, তার বউ নিয়া সে কুমিল্লা আসবে, রয়্যাল কোচ, তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে, ডাকাত হেঁটে হেঁটে দুইটা লাগে জিঙ্গাইছিল, রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা শাসন গাছাইয়া নামবো অথবা টমসন বিচ নামবো, নামাই দিছে কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া কাউতলি। পরে কইতেছে আমি হঠাৎ তুইটা দেখি আর কাউতলি,
আমাকে তো থাকতো, তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে থুয়েছে না, এটা তো ভালো। তো বুঝি মানুষ বুঝি এত সোজা হয়, কথা বলেন না কেন? নিজের ভালো বোঝা এক মুসলমান, এটা উচিত বাপ, খামখেয়ালি না। আমার ভালোটা বুঝি, নিজের কল্যাণ বুঝি, নিজের ভালো বুঝি। আল্লাহ তৌফিক দান করেন। আমি এটাই বললাম, আল্লাহ গোটা তামাম কায়নাত, আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি, বান্দা তোমার জন্য, বান্দা তোমার এই রাত, এই দিন, এই সকাল দুপুর, এই আলো অন্ধকার, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, ছোট্ট বাচ্চার হাসি, তোমার চোখের পানি, তোমার আয় রোজগার, হাজারো নানা রকমের ফল ফুল, খাদ্য খাবার, আরাম আয়েশ। আল্লাহ বলে কায়নাতের সবটা বান্দা আমি তোমার জন্য বানাইছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। खलक़तुल अशिया अली अजलिक व खलक़तुका ली। সব কিছু বানিয়েছি বান্দা তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। ভোগ করবে তুমি গোটা পৃথিবী, গোলামি করবে তুমি আমার সেজদা করো, আমার বন্দেগী করো। এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা, বাকি কথার ভূমিকা এটা, এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম যে আমরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে যে আমরা আমাদের এই হায়াত, এই জীবন কদর করা উচিত, ঠিক কিনা বলেন না? তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে, চলেন সেই ভুলগুলো সংশোধন করে, তওবা করে, আমাদের সামনে নিজেকে সুন্দর করার, সাজিয়ে তোলার, জীবনটা আখিরাতের উপযোগী, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ, একটা শ্রেষ্ঠ মৌসুম, একটা সেরা সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। রমজান কার কাছে কেমন? আখিরাত যার কাছে যেমন। কার রমজান কেমন? আখিরাত যার কাছে যেমন। আখিরাতের ব্যাপারে যার ভাবনা যেমন, খোদার কসম রমজান তার কাছে। যে জীবনের টার্গেট মনে করে, যে জীবনের 1 নম্বর ডিউটি মনে করে আখিরাত, কবর, হাসর, পরকাল, খোদার কসম তার রমজান ভিন্ন রকম। আর যার কাছে দুনিয়া, ভাত মাছ চাল ডাল, বাজার সংসার, খাট পালং, শাড়ি গহনা, 3 পিস লুঙ্গি জামা প্যান্ট জুতা, এগুলোই হচ্ছে তার মূল আকাঙ্ক্ষা, তার রমজান ভিন্ন। দুনিয়া যার মূল, তার রমজান আলাদা কিছুই তার কাছে না। আসলো গেল, রোজার মাস তো কিছে, রোজার মাস হলো কিছে, আগেও 3 বেলা, এখনো 3 বেলা, শুধু টাইম লড়ছে, সমস্যা কি? আগে সকালে নাস্তা খাইতাম, দুপুরে ভাত খাইতাম, রাত্রে ভাত খাইতাম, এখন সন্ধ্যা ইফতার করি, তারাবির পরে ভাত খাই, আবার ভোর রাত্রে ভাত খাই, তো 3 বারে, আগেও 3 বার, তাই না? এত এটা লইয়া তো কাবজাব করণের কি আছে? এটা লইয়া এরকম শিক্ষার দানের কি আছে? রমজান রমজান কিছে? রমজান হইলে কিছে? আমার সমস্যা কি? আমার চুরি ডাকাতি সিটারি বাটপারি, আমার ব্যবসা বাজার সুদ ঘুষ, আমার গান বাদ্য নাচ গান, আহা আমার মা বোনদের বাজারে যাওয়া বেপরদিগি, শাড়ি গহনা অলংকার জুতা কিনা, কিসের রহমত? কে ডাকে রহমত নিয়া, কে ডাকে মাগফিরাত নিয়ে? আরে বাদ্য, কতজনে কত ডাকাডাকি করুন, আমার দরকার জুতা। এই হলো আমাদের হালাত। রমজান আসে, রমজান যায়, আমরা আমাদের মতোই থেকে যাই। জিন্দেগির মধ্যে কোনো রং ধরে না, জীবনে কোনো পরিবর্তন আসে না। অথচ একটা রমজান আমার জীবনের পরিবর্তনের রমজান হওয়ার কথা ছিল। এক রমজান আমার জীবনের বদলানোর সময় ছিল, বদলানোর টাইম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অগণিত ফজিলত বলছেন। আমি সেটাই আপনাদের কাছে কোরআন থেকে অল্প একটু শোনাবো, কিন্তু মূল বক্তব্য এটাই বললাম, নিজের জিন্দেগির যদি ভালো চান, নিজের কল্যাণ চান, জওয়ান বুড়া সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, চলেন আমরা রমজানকে কদর করি। তাহলে আমাদের জিন্দেগির কদর হবে, আমাদের আখিরাতের কদর হবে, জীবনটা সুন্দরকে তৌফিক দান করেন।
বলেন আমিন। দেখেন মুরব্বীদের কবুল, মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি আছে। অসংখ্য বয়স্ক মুরব্বী জীবনের হায়াত শেষ 20 বছর 10 বছর, মনে করেন 50-এর পরে, 60-এর পরে, 55-এর পরে শেষ হায়াতের 10 বছর 20 বছর জীবনটারে শুধু বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা, বন আর চা দোকানের আড্ডা, গপসপ, হ্যাঁ, এইটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে। অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ তাআলা চা দোকানে বসে থাকার জন্য দিছিলেন। ইনসাফের কথা বলেন, আপনি তাহলে কি করলেন? আপনি কামটা করলেন কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 মানে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, কসম খোদার, নবীজি বলছেন সে যদি 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজের গুনাহ নাফরমানি ত্যাগ করে নাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই, কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে ওই নাফরমান বুড়া মিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোনো উজর, আপত্তি, কোনো কথা বলার সুযোগ মিলবে না, জিঙ্গেতেও না, জিগাইতেও না। 60 বছর পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি, নাফরমানি বেশি, তো রাসূলুল্লাহর হাদিসের মানে হইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে এবারে খাড় করাইয়েই, মানে দাঁড় করাইয়েই ফেরেশতারে বলবে ফিটটালো, যেটারে শুধু ফিরো, মার তারে, মার শুধু টাঙ্গাইয়া ফিরতারে। চাচাই যদি কইতো গাও ফেরেশতা দুইটা কথা শোন, আর তোর দুইটা কথা খেতে বাদ দে বেড়া, তুই শক্ত বুড়া বেড়া, তুই ডাকাত, তুই 60 বছর বেটা বুড়া মিয়া, অনবিরি খাও তুমি, তোমার খাচ্ছ কি খাসিয়ত এটা? 60 বছর তুমি, এরপরও তুমি টেলিভিশনে সাহাদওয়ান এমনি রাক্ষসের মতো বড় বড় চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ চায়। ছি 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 ছি, এত বেহায়া মুসলমান হবে কেন মিয়া? কেন হবে মিয়া? চাচা আপনার কলিজার মধ্যে লজ্জা আসে না এখনো? চা দোকানে বসে বসে আবার হুজুরে তো দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগাই রাখছে, 12 রকম হুজুরে 13 রকম কথা কয়, হুজুরে একটা ফ্যাঁস লাগে, মানে কি ফ্যাঁস লাগাইছে? হুজুররা আমনেরে কইছে বিড়ি খাইতেন বইয়া বইয়া নাকি? হুজুররা আমনেরে কইছে চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইতেন আর এই ফাজিলি কথা কইতেন? হ্যাঁ, হুজুররা ফ্যাঁস লাগাইছে। ওলামায়ে কেরামের না কদরি, সাবধান মুসলমান। ওলামায়ে কেরামকে অসম্মান করা, অসম্মানমূলক কথা বলা সর্বসাধারণ মুসলমান আপনাদের জন্য একদম নাজায়েজ, একদম নিষেধ, কোনো অধিকার নাই আপনাদের, কোনো অধিকার নেই, কোনো অধিকার। বলে হুজুর আপনি এটা গাছ জোরে কইতেছেন, না গাছ জোরে না, গায়ের জোরে বলছি না বাপ, আপনার জন্য এই অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু জিল্লাতাল আলিম, কোন আলেমকে অপদস্থ করা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, নসিহত, মহব্বতের আন্দাজে কিছু বলা, সেটা তো হইতেই পারে, কিন্তু আপনি বসে বসে হুজুররা এই হইছে সেই হইছে, কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? কোরআন সুন্নাহর এই ইলম অর্জন করে যিনি আলেম হলেন, আপনার উচিত তাকে অবশ্যই কদর করেন। হ্যাঁ, অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন, সেটা তো আপনার জ্ঞানের দুর্বলতা। কথা বলেন না কেন? সেটা তো আপনার দুর্বলতা। অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন, সেটা তো আপনার বুঝার ভুল, এটা তো আমার দোষ না, এটা তো আমার বিষয়। আপনি তো ভুল ডাক্তারের খপ্পরে পড়ছেন। কিন্তু উম্মতের সর্বযুগে সর্বকালে কিয়ামত পর্যন্ত মানুষের রাহবারি, দিক নির্দেশনা
মানুষকে আখিরাতের পথে পরিচালনা করার জন্য কিয়ামত পর্যন্ত নিজাম এটা বাপ মনে রাখবেন। সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম, আল্লাহর ধারাবাহিক পদ্ধতি আল্লাহ প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত ওলামায়ে কেরাম, কোরআন বুঝানেওয়ালা, দিন বুঝানেওয়ালা, সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে কোনো সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই, না আছে, খুঁজে নিতে হবে। দুনিয়ার বাজারে যত ভেজালই হোক, এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজারেই কোথাও না কোথাও, কোনো না কোনোখানে পণ্যের মধ্যে আসল পণ্যটা আসেই। আছে কিনা বলেন না কেন? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। একসাথে সব কিছুতে ভেজাল, এখানে একটি ফোঁটা আর বিশুদ্ধ পবিত্র আসল নাই। মানুষ সব একসাথে ভেজাল, একজনও ভালো নাই। খোদার কসম, এটা যখন পূর্ণ হবে তখন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না, কিয়ামত হবে। হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। জমিনের সমস্ত মানুষ যখন নিকৃষ্ট হবে, মন্দ হবে, তখনই কিয়ামত হবে। তখন আর পৃথিবী থাকবে না। এজন্য উলামায়ে কেরামকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সৌভাগ্য এটাই, গণেশপুর গ্রাম, অবাক গ্রাম, এই পরিমাণ হাফেজ, এই পরিমাণ আলেম, আলহামদুলিল্লাহ। এক গ্রামে উপযুক্ত হাফেজ আলেম অনেক অনেক। আপনাদের মাটি ধন্য, আপনাদের মাটি বরকতওয়ালা। আল্লাহ তাআলা আপনাদের এই মাটিতে আরো অগণিত হাফেজ আলেম তৈরি করেন, ঘরে 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 ঘরে। প্রত্যেকে নিয়ত করে। আমাদের কুমিল্লা মনোহরগঞ্জে, কুমিল্লা আরেকটা উপজেলা আছে লাকসামের সাথে মনোহরগঞ্জ, বাংলাদেশের অসংখ্য শ্রেষ্ঠ আলেম সব ওই জায়গায়, মনোহরগঞ্জ। আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাত ওই এলাকায়। বাংলাদেশে না, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন। চার ভাই ওনারা, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার সবাই বড় আলেম। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব, সব জগৎ বিখ্যাত আলেম এই কুমিল্লা মনোহরগঞ্জ। আমাদের বাংলার মুজাহিদ ছিলেন, বাংলার মাদানি বলতো যাকে, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই মনোহরগঞ্জ। এরকম অনেক সোনার মানুষ, আলোকিত মানুষ ছিলেন ওনারা। আরো অনেক আছে বাংলাদেশের, অনেক। তা আমি একবার ওই মনোহরগঞ্জের মাটিতে বয়ান করে কইছিলাম যে মনোহরগঞ্জের মাটি আলাদা, সয়েল টেস্ট করা উচিত। যে এটাতে এই পরিমাণ আলেমে দ্বীন কেমনে হইল, তা এখন তো মনে হয় এখানেও সয়েল টেস্ট করা দরকার। এখানে এই পরিমাণ হাফেজ আলেম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মাটিতে বরকত দিয়েছেন, আপনারা কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আলেমদেরকে কদর করবেন তো ইনশাআল্লাহ। তেসরা কথা কইবেন, আরে বেটা দুই চারটা হুজুর তো বেটা আমরা পকেটে থাকে। আরে বাপরে, দুই চারটা হুজুর হেবড়ার পকেটে থাকে। 4টা হুজুর পকেটে লই আপনি বিড়ি খান, আপনি কি ডকের হুক বেড়াইত মিয়া? হ্যাঁ, মাতবর ফাজলামি কথা কোন মিয়া? 4টা হুজুর আপনার পকেটে আছে, আপনি এরপরেও সাদওয়ানে বেডির নাচ চান, আপনি ভালো হইবেন আর কেমনে? এই সমস্ত ফালতু কথা না বলা, ঠিক আছে না? ইনশাআল্লাহ উলামায়ে কেরামকে কদর করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার দেখেন, তরজমা শুনেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে তরজমা শুনেন, দেখবেন ভালো হবে। 5টা আয়াত রমজান রোজা সম্পর্কে কোরআনে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা। কি ফরজ করা হলো? ফরজ করা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।
কেন রোজা ফরজ করা হলো? ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তৃষ্ণার্ত রাখা নয়, তোমার হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার উদ্দেশ্যে নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো, যেন তুমি জান্নাতি হতে পারো। যে মুত্তাকি সে জান্নাতি। যে মুত্তাকি বলেন না, সে কি? আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, কখন রাখবা রোজা, কতদিন রাখবা রোজা? আল্লাহ বলেন গুনা, নির্দিষ্ট গুনা, কয়েকটি দিন। আন্তাজিও না, মন মতো না, কেউ রাখলা 25 দিন, কেউ রাখলা 35 দিন, এমন নির্দিষ্ট গুনা হিসাব করা একটি মাস। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ছাড় আছে। আল্লাহকে যদি সবাইকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন না, ছাড় আছে। কার জন্য? ফামান কানা মিনকুম মারিদান, যে প্রচন্ড অসুস্থ, অভিজ্ঞ, দিনদার, বিবেকবান ডাক্তার বলেছে আপনি রোজা রাখলে আপনার এই রোগ প্রচন্ড আকারে বেড়ে যাবে, ক্ষতির আশঙ্কা, মৃত্যুরও আশঙ্কা, এরকম অতিশয় মারাত্মক ভয়ানক রোগ যার, তার জন্য ছাড় আছে। আও আলা সাফারিন, যে সফর করছে 48 মাইল অথবা তদূর্ধ্ব দূরে কোথাও যাচ্ছে, ওই সফর অবস্থায় ওই সময়ে তাকে ছাড় আছে রোজারা ছেড়ে দেওয়ার। তা আল্লাহ তাআলা বললেন অতিশয় রুগ্ন, অসুস্থ এবং সফর অবস্থায় 48 মাইল, বর্তমানে মনে করেন 78 থেকে 80 কিলোর কাছাকাছি, এই পথে যদি কেউ সফর করে তার জন্য ছাড় আছে। সে ইচ্ছে করলে এই রোজার হুকুম আল্লাহ যেটা ফরজ করলেন সেটা ছাড়তে পারবে। হ্যাঁ, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাকে অন্য সময় হিসাব করে এই কয়টা রোজা কাজা করতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আল্লাহ বলেন একেবারে অতিশয় বৃদ্ধ, দুর্বল, অসুস্থ, অক্ষম, যে মানুষটা আর কোনোদিন সুস্থতা, সবল, সক্ষমতা ফিরে পাওয়ার আশা নাই, এতটাই অক্ষম, দুর্বল হয়ে গেছে যে কোনোভাবেই সম্ভাবনা নাই আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে, রোজা রাখার মতো শক্তি আর পাবে মনে হয় না। বুঝেন নাই কথাটা? এই ব্যক্তির জন্য আল্লাহ বলেন তার জন্য ছাড় আছে। তার ছাড় কিভাবে? সে তো কাজা করলে হবে না, তত কাজা করলে অনেক রাখতে, কথা বুঝেন না? হে যদি পরে রাখতে হয় তত অনেক রাখতে, পরেই তো রাখবে আর সম্ভাবনা নাই, এই সুস্থতার আসবেই না, তো তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুম তুআমু মিসকিন, ওই ব্যক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ওই অতিশয় বৃদ্ধ, একেবারেই অক্ষম, দুর্বল ওই ব্যক্তি যার আর রোজা শক্তি ফিরে পাওয়ার আশা নাই, সে প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি ফিদিয়া দিবে, এটার বদলা দিবে আর কি। ফিদিয়া মানে বদলা। যেমন কোরআনে আছে ওই ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া দিছে আল্লাহ আরেকটা দুম্বা জান্নাত থেকে পাঠাইয়া। ওই যে জবাইয়ের ঘটনা আছে না, কোরবানির ঘটনা, আল্লাহ যখন কবুল করছে তো পরে ইসমাইল কি জবাই হয়েছে না, আল্লাহ বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফিদিয়া দিলাম, বদলা দিলাম আরেকটা কোরবানি দিয়া, মানে আরেকটা প্রাণী জবাই করে দিয়ে। তো আল্লাহ বলেন একেবারে অক্ষম, দুর্বল, অতিশয় বৃদ্ধ ব্যক্তি, সে, তার জন্য ছাড় আছে। সে কি করবে? ফিদিয়া দিবে, বদলা দিবে, রোজার বদলা। কিভাবে? তুআমু মিসকিন, প্রত্যেকটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক ফিতরা, মানে রমজানের লাস্টে আমরা ফিতরা দেই না, এই ফিতরা যত এতটুকু পরিমাণ অথবা তার চাইতে বেশি, কমপক্ষে এতটুকু পরিমাণ টাকার খাবার তাকে খাইয়ে দিবে অথবা টাকা দিবে খাওয়ার জন্য। এইটা প্রতি রোজার বদলে একটা একটা ফিতরা পরিমাণ, 30 রোজা তো 30টা ফিতরা পরিমাণ টাকা বা খাবার তাকে দিবে এই ব্যক্তির জন্য, এতেই তার রোজার হুকুম আদায় হয়। ও আন তাসুম ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, আল্লাহ বলেন হ্যাঁ, কেউ যদি এক মিসকিনকে না খাওয়াইয়া
তার চাইতে বেশি করে, আমার এক ফিতরা আইলো মনে করেন 100 টাকা, তা আমি 100 টাকা দিয়ে আর কি খাইবো বেচারা, 300 টাকাই দিলাম, ঠিক আছে। আমি একজনকে না, আমি 3 জনরে খাওয়াবো, অসুবিধা নাই। আল্লাহ বলছে যদি বেশি করে থাকে বান্দা ফাহুয়া খাইরুন লাহু, সেটা তার জন্যই উত্তম, তার জন্যই নেকি। বেশি করলে নেকি বেশি হবে কিনা কথা বলেন না কেন? তবে আল্লাহ তাআলা বলেন যে কয়টা ছাড় দিলাম, এই সমস্ত ছাড়ের পরেও মূল বক্তব্য বান্দা শোনো, আমি আল্লাহর চাওয়া যে আন তাসুমু খাইরুন লাকুম, যদি তোমরা রোজা রাখো, ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি বুঝ হয়, বুঝ থাকে, হ্যাঁ, তাহলে রোজা রাখা এটাই হলো আমি আল্লাহর নিকট উত্তম তোমাদের জন্য। ছাড় দিছি ঠিক আছে, অসুস্থর জন্য ছাড় দিলাম, মুসাফিরের জন্য কি দিলাম, ছাড় দিলাম, অতিশয় বৃদ্ধের জন্য ছাড় দিলাম, কিন্তু সর্বশেষ কথা হইল খোলাসা, আমি আল্লাহ চাই আমার এই নির্দিষ্ট মাসে, আমার এই নির্দিষ্ট সময়টাতে বান্দা আমার রোজা রাখুক, আমি মূলত এটাই চাই। আচ্ছা যদি ছাড় নাও তো নিলা, কিন্তু উচিত চেষ্টা করা কি রাখতে, রাখতে না ছাড়তে। ছাড়নের সুযোগ কম টোয়াও, রাখার সুযোগ টোয়া, কথা বুঝছে না? 900 কম টোকা, আর কোনো কি বুদ্ধি আসেনি হুজুর, কথা বুঝছেন কিনা? অসংখ্য মানুষ আপনার তো মনে করে এটা, মনে করে যে হুজুর রে টাকা 100 দিছি 200 দিছি, হুজুর কত যায় ঝামেলা বুঝেন তো, আপনার গমত কি আর এরকম আজারিনি, হ্যাঁ বুঝেন না কথা? ধরেন কিছু খাইয়েন মানে সেটা আপনি ক্লিয়ার রাখেন, বেহেস্তারি এবার এটা 200 দিয়া বা 100 টাকা দিয়া ইমাম সাহেবে এই ওনার সুদ ঘুষ বিড়ি সিগারেট টেলিভিশন সাইজে গাইল্লায় যে কথা কথা সিটারি বাটপারি এই সব মাফ করাইয়া বেহেস্তে আবার রুম লওয়া, বেহেস্তে সেটিং দেওয়া, এটা 200। কত বড় বেইনসাফি কথা! 200 টাকা দিয়া বেটা কেমনি এগুলো মিলে দিয়ে কিভাবে সম্ভব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আখিরাতটাকে হালকা মনে কর, এটা কিছুই না আর কি। হুজুররা দেখ না বাপ, 200 টাকা 400 টাকা মূল কথা না। আমি বুঝাইতে চাচ্ছি জান্নাত হুজুরের বাপের সম্পত্তি না, ঠিক কিনা বলেন? আমার ঈমান, আমার আমল, কোরআনে আল্লাহ বারবার বলছে জাযাআম বিমা কানু ইয়ামালুন জাযাআও বিফাকা, এইভাবে আল্লাহ কোরআনে বলছে আপনার জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি যে আমল করেছিলে, তুমি যে আমল করেছিলে সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত, সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত, সেইটার বিনিময়ে আজকের এই জান্নাত। তোমার হিসাবের মাধ্যমে তোমার ফলাফল ভালো হয়েছে, এই জন্য তোমার এই জান্নাত। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে জান্নাতে বান্দা খাও, পান করো, কেন? ধীরে সুস্থে খাও, ওই যে তুমি পেছনের জীবনে নেক আমল পাঠাইছো সেটার বিনিময়ে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলে হাসরের ময়দানে ফেরত পাবে প্রত্যেকটা মানুষ সে নিজে দুনিয়ায় থাকতে যা পাঠিয়েছিল তা। আল্লাহ বলেন ওয়া নাকতুবু মা কাদ্দামু, তোমরা যা পাঠাচ্ছ দুনিয়া থেকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তা লিখাচ্ছি, তা লিখে রাখছি, হিসাব করতেছি, যোগ হবে বিয়োগ হবে, এরপরে হিসাব নিয়ে জান্নাত কিংবা জাহান্নাম হবে। 200 টাকা দিয়ে না, সেজদা দিয়ে, গোলামি দিয়ে, গুনাহমুক্ত জিন্দেগি দিয়ে। এই জন্য আল্লাহ বলেন আমি চাই বান্দা তুমি রোজা রাখো। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলার মূল চাওয়া কি? বান্দা রোজা রাখুক। কি রাখুক বলেন না? আচ্ছা, এখন আসেন তৃতীয় আয়াত। আল্লাহ তাআলা বলেন ওই যে আপনাকে যে বলছে রোজা ফরজ করা হলো, শুনছেন নিরা? এরপরে বলছো নির্দিষ্ট কয়েকদিন, এটা শুনছেন নি একটু আগে? এখন আমরা আপনাকে আল্লাহকে প্রশ্ন করলাম যে আল্লাহ আসল কথা তো কইলেন না,
রোজা ফরজ করলেন, নির্ধারিত কয়েকদিন ফরজ করলেন, সবে তো বুঝছি, কিন্তু কোন সময় মানে কোন মাসে সেইটা কন্যা দি বুঝেন নাই কথা। তো আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান। এই যে এরপরের আয়াত হুবহু শব্দটা। ও আচ্ছা আচ্ছা বান্দা অধৈর্য হয়ে গেছে, আরে বলতেছি তো শোনো, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলে এতক্ষণ যে কথা হইল, রোজা ফরজ করলাম, যদি বলি কোন মাসে, রমজান মাস। নির্দিষ্ট কয়েকদিন রোজা তোমাদের জন্য, যদি বলেন সেই দিনগুলো কখন, আল্লাহ বলে রমজান মাস। তাহলে আগের দুই আয়াতের ব্যাখ্যা এই তৃতীয় আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহকে এবার যদি বলেন রমজান মাস, এই মাসেই কেন রোজা রাখতে হবে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার 12টি মাসের মধ্যে এটা আমার সবচেয়ে স্পেশাল পছন্দের মাস। যদি বলেন এতটা পছন্দ হলো কেন আপনার? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে কারণ এই রমজান মাসেই আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম, আমার কোরআন নাজিল করলাম। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার আল্লাহ বলে কোন কোরআন জানুনি? তোমাকে যে বললাম আমি রমজানে কোরআন নাজিল করেছি, সেই কোরআনটা কি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত, আলোর পথ, চলার পথ। মনজিল ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট আলোকিত পথ, কোনো লুকোচুরি, অগোছালো, অস্পষ্ট কিছু নাই, বরং একদম স্পষ্ট। ওয়াল ফুরকান, এবং এটা সেই কোরআন যেটা রমজানে নাজিল করেছি, সেটা হলো ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ নাজায়েজ, উচিত অনুচিত, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এই দুইটার পার্থক্যকারী জ্ঞান, পার্থক্যকারী কিতাব আল্লাহর কোরআন। এজন্য যুবক আবারও বলি, বাবা আপনাদেরকেও বলি, এই মুসলমান, সাফ পরিষ্কার বললাম, কোরআন যে পড়ে নাই, কোরআন যে ছুঁয়ে দেখে নাই, কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, সে আলো চেনে না, অন্ধকারও চেনে না, সে সত্যও চেনে না, মিথ্যাও চেনে না, সে যৌক্তিকও চেনে না, অযৌক্তিকও চেনে না, সে হালাল চেনে না, হারাম চেনে না, সে ন্যায় চেনে না, অন্যায় চেনে না। বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো, তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ। মানুষের বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না, পারে। যারা নিজের বুদ্ধির উপরে সিদ্ধান্ত নিয়ে চলছে, তারা হাজারো বিশৃঙ্খলা এই সমাজ, এই দেশ, এই জাতির মধ্যে তৈরি করছে। আজকের পৃথিবীতে সুদকে, এই ব্যাংকিং বলেন, অফিসিয়াল বলেন, কর্মক্ষেত্রে বলেন, বাজার ব্যবসাতে বলেন, পৃথিবীর সমস্ত উৎপাদন ফ্যাক্টরি মিলে বলেন, যতভাবেই হোক, সুদ, ইন্টারেস্ট, এটাকে যত রকমেই এই বুদ্ধিজীবীরা, অর্থনীতিবিদরা, ব্যাংকাররা, পণ্ডিতেরা, যারা যত বুদ্ধি বাইর করছে, খোদার কসম তাদের কোনো বিবেকবানকেও আপনি জিজ্ঞেস করেন, সুদের যত পদ্ধতি পৃথিবীতে আছে কোনোটাই আজ পর্যন্ত মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, শান্তি, বরং তাকে অক্টোপাসের মতো জালে আটকাই দিছে, তারে আর বাইর হইতে দেয় নাই, স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেয় নাই। আপনি না দেখছেন উনি অনেক বড় লোক, আপনি না দেখছেন উনি 4টা বিল্ডিং এর মালিক, আপনি না দেখছেন উনি 10টা গার্মেন্টসের মালিক, আপনি আপনার কাছে গিয়ে না জিজ্ঞাবেন লোন কত? কথা বোঝেন নাই আপনি? লোন কত আপনি হেঁটে না জিজ্ঞাবেন। কতগুলো ব্যাংকে ওনার লোন, কতশো কোটি, আপনি হেঁটে না জিজ্ঞাবেন, ওইটা না জিজ্ঞাবেন। ওনার হাসি, এটা তো লোনে আসে। হ্যাঁ, ব্যাংকে টেয়া দিলে উনি আসে, কি নিজে আসে নাকি? ওনার হাসিও তো লোন। উনি যে হতে খাটে, এটা তো লোনে হতে, কিস্তিতে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, কিস্তিতে ঘুমায়। এজন্য বাপ,
আল্লাহ বলছেন আল ফুরকান। তো এই জন্য এত বড় শ্রেষ্ঠতম কোরআন, যুবক ভাই তোমরাও যারা পড়তে পারো না, তুমি জীবনে আলো পাবা না। দয়া করে অনুরোধ করছি, আমার সময় শেষ, অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে বলি, রমজান সামনে, একটা মাস সুযোগ আছে, আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করো, নাই তো আলো পাইবা না। এ গুনার মধ্যে মজা নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সাক্ষী রেখা বলি, অসংখ্য জেনারেল ছেলে, এসএসসি পাস, ইন্টার পাস, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, এরকম শত শত যুবক আমার পরিচিত আছে, কথা বলে যায়, যারা প্রত্যেকেই এই মোবাইল টিপতে টিপতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়া খেতে খেতে, খেলতে খেলতে, অথবা নারীর পিছনে ঘুরতে ঘুরতে, একজনও, আমি যে কয়জনকে দেখছি আমার সাথে কথা বলছি, তৃপ্ত হয় নাই। শেষ পর্যন্ত বলছে, হুজুর এখন আর কোনো কুল কিনারা পথ পাচ্ছি না, স্বস্তি মিলতেছে না। এই সেদিনও আমার কাছে এসএসসি পাস করছে এক ছেলে কানতে কানতে বলতেছে, হুজুর এই পরিমাণ গুনাহ করছি, এখন আর গুনাহের মধ্যে মজা পাচ্ছি না, কি করব? তো আত্মহত্যা করো। এখন আর যেহেতু গুনার পরে মজা নাই, তো আর কি করবো? ওনার বেডি চাই আর ভাল লাগে না, যত তখন কিরবা, উলঙ্গ ছবি চাইয়া যেন আর ভাল লাগে না, তো এখন কি করবো? এখন আত্মহত্যা করো, পানিতে ডুবো। এই জন্য বাপ, নাফরমানির মধ্যে সুখ মিলে না। একটা হারামখোর, সুদখোর আপনি দেখেন সুখে নাই, সুখে নাই, ইজ্জতে নাই, সম্মান। 100 কোটি টাকা দিয়েও যদি হারাম করে বিল্ডিং করে, মানুষে আইতে যাইতে করবে, আর থোসাই সিটার ইটিয়া বাদ দে বেটা, মুতি নিয়ে ছুটি আর মধ্যে বেটা লাভ হইল কি? আপনার টিয়া তো খুশিয়া পড়লো, বলে কিনা মানুষ, কথা করল তো, তো আপনি সম্মান করলেন, ইজ্জত কোথায়, মর্যাদা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন অতএব তোমরা এই রমজান মাস যেই পাবে, পৌঁছবে, সেই রোজা রাখো। কি রাখো? আল্লাহকে আবার জিজ্ঞেস করে, আল্লাহ ছাড় নাই? আল্লাহ বলে না, ছাড় আছে। আবার বলছে ওই আগের কথা, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আবারও বলছি, বান্দা প্রচন্ড অসুস্থ হলে অথবা মুসাফির সফরের হালাতে হইলে তুমি রোজা ছেড়ে দিও, মন চাইলে পরে কাজা করো, অসুবিধা নাই। আল্লাহ বলেন, এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চাই, কঠিন করতে চাই না। বান্দা তোমারে পেরেশানিতে ফেলবো না, আমি বানাইছি, তোমার শরীরের সক্ষমতা আমি জানি বান্দা, আমি জানি। আমার ছোট ভাই আমার আজকে বলতেছে যে মা, আমার আম্মা বয়স হয়ে গেছে, এখন আর কিছুই বুঝতেছে না, ব্রেনেই কাজ করে না, তাসবিহ পড়তে কইলে এরকম করে, মানে বুঝেই না কথাটা, যে এটা যে নামাজ পড়বে, রুকু দিবে না সেজদা দিবে, এটাই বোঝে না এখন, এতটা দুর্বল অসুস্থ হয়ে গেছে। তা না আমি বললাম, তে হে বলতেছে, ভাই মা দো সারা জীবন আউয়াবিন এশরাক চাষ তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ, মা তো এখন কিছুই বুঝতেছে না। তো না আমি বললাম, কোরআনে আল্লাহ বলছে, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আমি আমার অনেক বান্দাকে শেষ পর্যন্ত ওই বয়সে পৌঁছাই যে বয়স একদম নিষ্কর্মা, মানে কোনো কর্ম আর করতে পারে না, এটা আরদালুল উমর বলে। আল্লাহ তার কিছু বান্দাকে এমন পৌঁছায়, হতে পারে মা আমার সেই অবস্থায় পৌঁছে, যার কারণে এখন আর কর্মের মতো সক্ষমতা আর নাই। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন আমি এতটা দুর্বল বানাই যে একটা সময় সে পিছনের যা জানতো আর কিছুই জানে না, কিছুই বোঝে। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোন দিকেই আমি তোকে কঠিন কিছু দেইনি, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি বান্দা তোমাকে কঠিন করতে চাইনি, কিচ্ছু চাইনি, তোমার সুযোগ দিছি। বলেন, কোন ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে তার আর হয় দাঁড়াইয়াই পড়তে হবে, নলে আর নামাজ পড়ার সুযোগ নাই, এমন বসার সুযোগ নাই, কাত হওয়ার সুযোগ নাই, বালিশে হেলান দেওয়ার সুযোগ নাই, চেয়ারে বসার সুযোগ নাই। কঠিন হলো কোথায়? আরে বন্ধু, কঠিন হইল কোথায়? 6 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন।
4 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন। রাত্র 11টায় ঘুমাইয়া ভোর 5:50 ফজরের 4 রাকাত নামাজ, এটাও কঠিন। মূলত আসলে ইসলামের বিধানকে যেই পালন করে না সে মূলত কঠিন মনে করে না, এটা না, বরং সে গাদ্দার, সে চূড়ান্ত ঘাটতেরা, চূড়ান্ত। এই জন্য আমি সবসময় বলি, যে সেজদা দেয় না, যার কপাল আল্লাহর সামনে নয় না, কপাল নামায় না, যে তার চাইতে বড় ঘাটতেরা, ঘাউরা, বেয়াদব আর কেউ হইতে পারে না। এই মুসলমান, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, সেজদা দেয় না, খোদার কসম সে কশ্চিন কালেও ভদ্র, নম্র, সভ্য হতে পারে না, না, একেবারে দৈন্তান নয় কান্না। তে যদি শুদ্ধ কথাও কয়, ইংরেজিও মারে, জি আঙ্কেল কেমন আছেন আঙ্কেল, আপনাকে একটা জুস দেই আঙ্কেল, আঙ্কেল একটা আপেল খাবেন, আপনি আরে ছেলেটা কত ভালো, ছেলেটাকে ঘুরতে লাইতে আছে। না 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 না, সে বেয়াদব যদি সেজদা না করে। যদি কি না করে বলেন না কেন? হ্যাঁ, নামাজ যদি না পড়ো যুবক, তোর এই সমস্ত শুদ্ধ কথার 2 পয়সার কোনো মূল্য নাই। তোর এসব ইংরেজি মানলে লাভ নাই। ইংরেজি কোনো শুদ্ধ ভাষা না, ইংরেজি একটি ভাষা। ইংরেজি শুদ্ধ ভাষা, কথা বলেন না কেন? ইংরেজি একটি ভাষা, আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, ঠিক কি না বলেন না কেন? ইংরেজি শুদ্ধ ভাষা, এই কথার কে বলছে? প্রত্যেক ভাষাই আল্লাহর দান। কার দান? আল্লামাহুল বায়ান ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, তুমি যখন রমজান পূর্ণ হবে, গুনে গুনে পূর্ণ কইরো, পুরা মাস হুকুম মাইনো, আর মাস শেষে ঈদের দিন নতুন চাঁদ উঠবে, সেদিন আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা, আর 1 মাস রমজান যে আদায় করতে পারছো, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করব। এই জন্য বাপ, আমার কথা শেষ, আপনাদের কাছে এতটুকু অনুরোধ করলাম, চলেন আগত এই রমজান একদম মুখামুখি, আমাদের একদম মুখামুখি, আর অল্প কয়টা দিন আল্লাহর কাছে দিল থেকে চান যে আল্লাহ আমার নিজের ভালোর জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার কল্যাণের জন্য, আমার আখিরাতের মুক্তির জন্য আমারে রমজান পর্যন্ত হায়াত দেন, আমারে পৌঁছাইয়া দেন মাওলা। আমি জীবনটা সাজাবো, সুন্দর করব। ছেলেরা, যুবকরা, বাবারা, মুরব্বীরা সমস্ত নাফরমানির আড্ডা ছেড়ে দেন, গুনাহ বন্ধ করেন, নাফরমানি ছাড়েন, নিজের হায়াতের কদর করেন। যে কথা শুরু করছিলাম, এবার আবার মিলান, জীবনের কদর করেন, খামখেয়ালি করেন না বাপ। আপনি আপনার ছেলে মেয়ের প্রয়োজন শেষ করতে পারতেন না? এই যারা সুদ, ঘুষ, মিথ্যা, এই হারামের মাধ্যমে রোজগার করতেছেন, আরো করলেও ছেলে মেয়ে, বউ বাচ্চার প্রয়োজন আপনি শেষ করে যাইতে পারতেন না। আমার আব্বা মারা গেছে 2015 সালে, তো আমার আব্বা মারা যাওয়ার পর আজকে 2024 সাল, এই 9 বছরে আমরা কি আর বাজার সাজার করি নাই? তো আমার আব্বা শেষ করে দিয়ে গেল না, কথা বলেন না? কেমনি দিব? থাকলে কেমনি দিত? দিবে কিভাবে? সম্ভব কিভাবে? মনে করেন আমার আব্বা আরো 10 বছর বাঁচছে, তাহলে আমার আব্বা যদি আমাদের ভাই বোনের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়ে যাইতে হয়, তাহলে ঠিক সমান হায়াত পাইতে হবে। কথা বোঝেন নাই? আমি বাঁচবো যতদিন, আমার আব্বা বাঁচতে হবে ততদিন, তো না আমি অপশন। আমি তো এনে বাইচা আছি, আমার বাপ তো মরে গেছে, তাই আবার আমার প্রয়োজন পূরণ করে দিয়ে যাবো কিভাবে? কথা বুঝছেননি কথাটা? তাইলে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে আর এই ধারাবাহিক মৃত্যু আর কেন হইব? ঠিক প্রত্যেকে তো সমান সমান সময় থাকতে হইব। এই জন্য কেউ আপনারা আপনাদের বউ বাচ্চার প্রয়োজন শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি মরার দিনও, আপনার মৃত্যুর দিনও দাফন কাফন করে আইসা, যদিও কানছে তারা বিকালে, কিন্তু তারা ঠিকই রাত্রে ভাত খাবে, ভাত খাবে। অতএব আমরা কেউ দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারি নাই, পারবো না। আখিরাতের প্রয়োজন
আখেরাতের প্রয়োজন, এটা সাজানো সম্ভব। আখেরাত ঘুষানো যায়, আখেরাত সাজানো যায়, দুনিয়া শেষ করা যায়। দুনিয়া এক অতৃপ্ত জায়গা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমরা আমাদের সবটুকু আন্তরিকতা নিয়ে বললাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কদর করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যুবক ভাই সবাই মিলে এক্ষুনি এশার নামাজ হবে। এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো। ছেলেরা আবারও বলছি, নষ্ট হইও না, তুমি তোমারে বরবাদ করো না।